স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা, আপনি তাকে দেখেন না, তাকে এই দেশের অনেক অভিযোগ থাকবে, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, এটাকে বলতে পারবেন? এটা বলতে পারবেন না। স্বাস্থ্য উপদেষ্টা তিনি একজন খুব সৎ একজন মানুষকে তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব দিয়েছেন। সেই ব্যক্তি জুলাই আন্দোলনে নিজের জীবন বাজি রেখে যেসব শিক্ষার্থীরা যাচ্ছিলেন, যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছিলেন না, তিনি নিজে থেকে তার নিজের কাছে যা ছিল সেগুলো দিয়ে তিনি চিকিৎসা দিয়েছেন। সেই ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী হয়ে একজনকে নিয়ে রাশিয়াতে গিয়েছেন। এই ডাক্তার, তিনি হচ্ছে হাসান ভাই, তিনি রাশিয়াতে পড়াশোনা করেছেন। ওইখানে গিয়েছেন, তার পরিচিত যেসব সিনিয়র প্রফেসর আছেন তাদেরকে দিয়ে সার্জারিগুলো করাচ্ছেন। একজনকে নিয়ে গিয়েছেন, যাওয়ার পরে এই নুরু আপনার দুদক ঘেরাও করেছে। তাকে দ্রুত তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য, তাকে গ্রেপ্তার করার জন্য সে নাকি অনেক টাকা পয়সা নিয়ে তারপরে রাশিয়াতে পালিয়েছেন। এই নুরু বলেছেন, এই নুরুর দল বলেছে, তাদের প্রায় 200-250 পোলাপান নিয়ে যায় সেদিন দুদকেই করেছে। তো পরে সেই ঘটনা আমি তো জানি না, যা মনে করলাম হয়তো সত্যি বোধহয় এরকম কিছুই হবে। পরে সেই ছেলে, সেই পিএস আমার সাথে যোগাযোগ করলো, ভাই এই ব্যাপার। তো আমি সেটা বললাম, ভাই এটা যে সত্যি, আপনি যে এরকম না, এটার প্রমাণ কি? বল ভাই, আমি যাকে ট্রিটমেন্ট দিতে গেছি সে আপনাকে বক্তব্য দেবে। আমি সেই আহত সেই রোগীর সাথে আমি কথা বললাম, আপনারা সবাই তাকে চেনেন, যার পুরো ওই যে মুখায়ব যার মানে নষ্ট হয়ে গিয়েছে, সেই ছেলেটা। তার বক্তব্যটা শোনেন, সে কি বলেছে ওই ডাক্তারের ব্যাপারে। আমি তখন কাম্য ভগবান এমনিতে সবাইকে দেদার ব্যবস্থার ও অবশ্যই ভারতদের আশ্রয় আমরা করি। এই জুলাই আন্দোলনে শুরু হওয়া 5 আগস্টে সফল আহতদের নিয়ে যে ডাক্তার কাজ করেছেন, সেই ডাক্তার হচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা ধরনের ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার ওয়াহিদুল হাসান। তিনি এপিসেশন যাইতে রাশিয়া আমার ছাত্র গিয়েছিলেন 1934 জন্য। তো আমি এখন শুনতে চাচ্ছি ওনার নামে অনেক মিথ্যা গুজব ছড়াচ্ছেন, উনি নাকি কোটি টাকা রাশিয়া সরকার করেছেন। আবার শুনতে চেয়েছি উনি নাকি বাংলাদেশে আসবেন না। তাই আমি তো দেখছি এখন উনি বাংলাদেশে আছে। কিছু কিছু সভ্যসাচী নৌসাখেন যারা মিথ্যা অপরাধ ছড়াচ্ছেন। আমি চাই এসব দেশের এখন দেখতে দেখাই যে তারা যেন একজন মানুষকে কাটতে খেতে বরখাস্ত করাবে, যেন থেকে ঠিকমত খুব সময় নিয়ে খাটতে হবে। কারণ এই কিছু দিকে চুপ করলাম, তাহলে এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক। এমনকি আসাম নামে ভাই অনেক ভালো মানুষ, তিনি আমার সাথে ছিলেন প্রায় 1.5 মাসের মতো সেখানে। আমি দেখেছি উনি অনেকই ভালো মানুষ। আচ্ছা, এবার আপনারা চিন্তা করেন, একজন মানুষ যে কিনা জুলাইয়ের আহত যোদ্ধাদের করলো, আপনি একটা টেন্ডার আপনার পছন্দের লোকের দেবে না, এই জন্য আপনি তার বিরুদ্ধে এই ধরনের ব্লেম দিয়ে তারপরে মব সৃষ্টি করে সে এখন এই ডাক্তারকে দুদকের পক্ষ থেকে এখন দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিজের স্বার্থের বাইরে গিয়ে আপনি একজন জুলাইয়ের যিনি নিজের রাস্তায় থেকে যিনি যুদ্ধ করেছেন, সেই মানুষটাকে আপনি এইভাবে কষ্ট দিচ্ছেন আপনার ব্যক্তি স্বার্থের জন্য। এটাকে বলে মব।